আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আজকে আমি তোমাদের ভাগের একটি খালি ঘর পূরণ নিয়ে এসেছি। এখানে হচ্ছে পঞ্চম শ্রেণী, পৃষ্ঠা নাম্বার হচ্ছে কত 10। খালি ঘর পূরণ করি, 3 নাম্বার অঙ্ক তোমাদের 10 পৃষ্ঠার। এখানে দেখো আমাদের যে ভাজক, এখানে ভাজকের কিন্তু আমাদের একটি অঙ্ক দেওয়া আছে। একটি অঙ্ক দেওয়া আছে কত 3, আর 3-এর বামে কত হবে খালি ঘর এখানে দেওয়া নেই। আবার এখানে আমাদের যে ভাজ্য আছে, দেখো এখানে যে ভাজ্য আছে, এই ভাজ্যের কিন্তু 3টি অঙ্ক আছে। ভাজ্য হচ্ছে 3 অঙ্কের সংখ্যা। 3 অঙ্কের সংখ্যার মধ্যে আমাদের প্রথম অঙ্ক দেওয়া আছে আর শেষের অঙ্ক দেওয়া আছে। মাঝখানে কত হবে এটি কিন্তু দেওয়া নেই। আর এখানে ভাগফল দেওয়া আছে কত 2। তাহলে এখানে ভাগফল দেওয়া আছে কত 2, এবং 2 এর পরে এখানে আরেকটি কি দেওয়া আছে, খালি ঘর দেওয়া আছে। তাহলে এখানে ভাজকে 3 দেওয়া আছে, 3-এর বামে খালি ঘর দেওয়া আছে, এবং এখানে ভাজ্য 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যায় 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যার মধ্যে এখানে দেওয়া আছে কত 4, খালি ঘর, তারপরে কি আছে 0। কিন্তু এখানে আবার নিচে তোমার গুণফল দেওয়া আছে কত 46। তাহলে আমাদের দেখতে হবে এখানে ভাগফল হচ্ছে কত 2, আর নিচে হচ্ছে গুণফল 46। তাহলে 46কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, তাহলে 46কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 23। তার মানে এখানে 3 আছে, এখানে বামের যে অঙ্কটি হবে সেটি হবে কত 2। তাহলে 2 এবং 3 মিলে কত হলো এখানে 23। 23কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, তাহলে 23কে যদি আমরা 2 দিয়ে গুণ করি, তাহলে আমাদের গুণফল কত হচ্ছে 46। তাহলে এখানে আমার কি করতে হবে, এখানে যেহেতু 0 আসছে, দেখো এখানে আবার কি আছে 1 আছে, এখানে কি আছে খালি ঘর আছে, এর নিচে কিন্তু কোনো সংখ্যা নেই। তার মানে আমি যদি প্রথমে এই খালি ঘরটি পূরণ করি, তাহলে এই খালি ঘরে আমার কত বসতেছে 1। তাহলে আমাদের 6 এর সঙ্গে যদি আমরা 1 যোগ করি, দেখো এখানে 6 আছে, এখানে খালি ঘরে আমি কত বসাইলাম 1। কেন 1 বসাইলাম, যে এখানে আমার নিচে ভাগশেষে 10 আছে, 10-এর এই 0 তো ঠিকই আছে, এখানে আমার যেহেতু 1 আছে, তাহলে আমি খালি ঘরে কত বসাইলাম 1। তাহলে খালি ঘরে 1 বসানোর জন্য এখন 6 আর 1 যদি আমরা যোগ করি, তাহলে 6 আর 1 যোগ করলে কত হবে 7। তার মানে আমার ভাজ্য হচ্ছে 477। তাহলে 477কে যখন আমরা 23 দিয়ে ভাগ করতেছি, তখন 23কে 2 দিয়ে গুণ করে কত হচ্ছে 46। 7 থেকে 6 বিয়োগ করে কত হচ্ছে বিয়োগফল 1। আর এই যে 0, এখানে 0 নামলো। তাহলে এখানে 23 দিয়ে যেহেতু 10কে কি করা যায় না, ভাগ করা যায় না, তার মানে 23-এর মধ্যে 10 আছে কতবার, 0 বার। 23-এর মধ্যে 10 যেহেতু 0 বার আছে, তাহলে আমাদের ভাগফলের যে খালি ঘরের অঙ্কটি আছে, এই অঙ্কটি কত হবে 0। তাহলে 23কে যদি আমরা 0 দিয়ে গুণ করি, তাহলে গুণফল কত হবে 0। তাহলে এভাবে আমরা কি করতে পারি, খুব সহজে ভাগের খালি ঘর আমরা পূরণ